নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ বেঙ্গলি কোর্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য নয়, বরং জীবনের যে কোনো ক্ষেত্রে সাফল্য অর্জন করতে চান এমন প্রত্যেকের জন্য প্রাসঙ্গিক। আমরা সরস্বতী দেবীর মহাশক্তিশালী মন্ত্র, তার উপকারিতা, উচ্চারণের সঠিক পদ্ধতি এবং এর মাধ্যমে কিভাবে আপনি নিজের জীবনে পরিবর্তন আনতে পারবেন তা নিয়ে আলোচনা করব। তাই দয়া করে পুরো ভিডিওটি দেখুন এবং আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট অনুরোধ, কমেন্টে জয় মা সরস্বতী লিখতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। সরস্বতী দেবীর পরিচিতি এবং তাৎপর্য। সরস্বতী দেবী বিদ্যা, জ্ঞান এবং বুদ্ধিমত্তার প্রতীক। তিনি বীণা বাজিয়ে আমাদের জীবনে সুরের সামঞ্জস্য আনেন এবং আমাদের আত্মার অন্ধকার দূর করেন। হিন্দু পুরাণ অনুযায়ী সরস্বতী দেবী ব্রহ্মার কন্যা। তিনি সৃষ্টির প্রাথমিক পর্যায়ে ব্রহ্মাকে জ্ঞান দিয়েছিলেন এবং বিশ্বজগৎকে রূপ দিয়েছিলেন। শিক্ষার্থীদের জন্য সরস্বতী দেবীর আশীর্বাদ অমূল্য। তার কৃপায় একজন শিক্ষার্থী কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করতে পারে। তবে শুধুমাত্র শিক্ষার্থীরাই নয়, শিল্পী, লেখক, বিজ্ঞানী যে কেউ সরস্বতী দেবীর কৃপা লাভ করতে পারেন। সরস্বতী দেবীর মন্ত্রের গুরুত্ব। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি। সরস্বতী মন্ত্র পাঠের মাধ্যমে আপনার মন শান্ত হবে এবং আপনার একাগ্রতা বৃদ্ধি পাবে। এই মন্ত্রটি বিশেষত পরীক্ষার সময় বা জ্ঞান অর্জনের যে কোনো প্রচেষ্টার জন্য উপকারী। স্মরণশক্তি উন্নত করা। যারা মনে রাখার ক্ষমতা নিয়ে সমস্যায় ভুগছেন তাদের জন্য এই মন্ত্রটি একটি উপহার। এটি নিয়মিত পাঠ করলে স্মৃতিশক্তি উন্নত হয় এবং জটিল বিষয় মনে রাখা সহজ হয়ে যায়। 3. নেগেটিভ শক্তি দূরীকরণ। সরস্বতী দেবীর মন্ত্র উচ্চারণের সময় একটি পবিত্র পরিবেশ তৈরি হয়। এটি জীবনের সমস্ত নেতিবাচক শক্তি দূর করে এবং একটি ইতিবাচক মনোভাব তৈরি করে। 4. সৃজনশীলতা বৃদ্ধি। সরস্বতী দেবী কেবল জ্ঞান ও বিদ্যার উৎস নন, তিনি সৃজনশীলতারও দেবী। মন্ত্রপাঠ করলে শিল্পী, লেখক এবং সৃজনশীল পেশাজীবীরা তাদের কাজে নতুন দিশা পেতে পারেন। এবার চলুন মন্ত্রের বিস্তারিত বিশ্লেষণ এবং উচ্চারণের সঠিক পদ্ধতি জেনে নিই। সরস্বতী বীজ মন্ত্র। ওং ওং সরস্বত্যই নমঃ। এই মন্ত্রটির অর্থ সরস্বতী দেবীকে প্রণাম জানিয়ে তার কাছ থেকে জ্ঞান ও বুদ্ধি প্রার্থনা করা। এবার চলুন জেনে নেওয়া যাক এই মন্ত্রের উচ্চারণের পদ্ধতি। প্রতিদিন সকালে স্নান করে এই মন্ত্রটি অন্তত 11 বার জপ করুন। আপনার মন শান্ত রাখুন এবং সরস্বতী দেবীর ছবি বা মূর্তির সামনে বসুন। এবার আমাদের মনে প্রশ্ন আসে, এই মন্ত্র পাঠ করে আমাদের কি হবে? এটি মনোযোগ বৃদ্ধি করে এবং স্মরণশক্তি উন্নত করতে সাহায্য করে। এবার চলুন সরস্বতী প্রণাম মন্ত্র জেনে নেওয়া যাক। যা কুন্দেন্দু তুষারহার ধবলা, যা শুভ্র বস্ত্রাবৃতা, যা বিনা বরদণ্ড মণ্ডিত কর, যা শুভ্র পদ্মাসনা, যা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দ্বারা পূজিতা, সেই সরস্বতী দেবী আমাকে কৃপা করুন। এবার জানবো আমরা এই মন্ত্রটির তাৎপর্য। সরস্বতী দেবীকে তার সৌন্দর্য, সৃষ্টিশীলতা এবং জ্ঞানমূলক গুণাবলী দিয়ে বর্ণনা করা হয়েছে। এবার চলুন জেনে নেওয়া যাক এই মন্ত্রের উচ্চারণ পদ্ধতি। 1. পুজোর সময় বা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে মন্ত্রটি জপ করুন। 2. অন্তত 21 বার এই মন্ত্রটি পাঠ করুন। উপকারিতা। এটি মনকে শান্ত করে এবং এটি নেগেটিভ এনার্জি দূর করে ইতিবাচক পরিবেশ তৈরি করে। এবার চলুন জেনে নেওয়া যাক সরস্বতী গায়ত্রী মন্ত্র। ওং বাগদৈব চ বিদ্মহে ধীশ্বর্যায় চ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। এই মন্ত্রের মাধ্যমে আমরা সরস্বতী দেবীর জ্ঞান এবং বুদ্ধির জন্য প্রার্থনা করি। এবার চলুন জেনে নেওয়া যাক এর উচ্চারণ পদ্ধতি। 1. সকালে স্নান করার পর সাদা পোশাক পরে একটি শান্ত স্থানে বসুন। 21 বার অথবা সময় বেশি থাকলে 108 বার মন্ত্রটি জপ করুন। এবার আমরা জানব এর উপকারিতা। এটি জ্ঞান অর্জনের পথকে সুগম করে এবং আত্মবিশ্বাস এবং মনোযোগ বৃদ্ধি করে। এবার আমরা জানব সরস্বতী মন্ত্র জপ করার সঠিক নিয়ম। 1. সঠিক সময় নির্বাচন। সকালের সময়টি সরস্বতী মন্ত্র জপ করার জন্য সবচেয়ে উপযুক্ত। তখন পরিবেশ শান্ত থাকে এবং মন পরিষ্কার থাকে। 2. শুদ্ধতা বজায় রাখা। মন্ত্রপাঠের সময় শুদ্ধতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধুমাত্র বাইরের শুদ্ধতা নয়, বরং অন্তরের শুদ্ধতাও নিশ্চিত করতে হবে। 3. প্রণাম এবং নিবেদন।
সরস্বতী দেবীর সামনে প্রদীপ জ্বালানো, ধূপ, ফুল এবং মিষ্টি নিবেদন করুন। এটি একটি পবিত্র পরিবেশ তৈরি করে। সরস্বতী দেবীর পূজা কেবল মন্ত্র জপের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আপনাকে জীবনের অন্যান্য ক্ষেত্রেও সাহায্য করতে পারে। 1. অর্থনৈতিক উন্নতি। সরস্বতী দেবী আপনার মনোযোগ এবং পরিশ্রমের মাধ্যমে সঠিক পথে কাজ করতে সাহায্য করেন, যা অর্থনৈতিক উন্নতির পথ খুলে দেয়। 2. সম্পর্কের উন্নতি। সরস্বতী দেবীর কৃপায় জীবনের সমস্ত সম্পর্ক আরও মজবুত হয়। 3. মানসিক শান্তি। মন্ত্রপাঠ এবং পুজোর মাধ্যমে মানসিক শান্তি অর্জন করা সম্ভব। বর্তমান সময়ে যখন প্রতিযোগিতা এবং মানসিক চাপ আমাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে, তখন সরস্বতী মন্ত্র আপনাকে মানসিক শান্তি এবং ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এটি শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, বরং মানসিক স্বাস্থ্যের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, সরস্বতী দেবীর এই মহাশক্তিশালী মন্ত্রগুলি শুধু শিক্ষার্থীদের জন্য নয়, বরং প্রত্যেকের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি জ্ঞান, বুদ্ধি এবং সাফল্যের পথ দেখায়। আপনি যদি নিয়মিত এই মন্ত্র জপ করেন এবং সরস্বতী দেবীর পূজা করেন, তবে জীবনের সমস্ত বাধা দূর হবে এবং আপনি নিজেকে আরও উন্নত করে তুলে ধরতে পারবেন। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে জয় মা সরস্বতী লিখুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অলে সেট করে দিন, এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। ধন্যবাদ। জয় মা সরস্বতী।